আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে একটি ইমেজকে সুন্দর ইফেক্ট দেওয়া যায়, এর মাধ্যমে কম্পিউটারের অথবা মোবাইলের ওয়ালপেপার তৈরি করা যায়। আমার এখানে যে ওয়ালপেপারটা দেখতেছেন, এই ওয়ালপেপারটা সাধারণত এই ইমেজ থেকে তৈরি করা হয়েছে। এটা সাধারণত কিছু ফিল্টার ইউজ করলেই হয়ে যায়। তো আমরা দেখবো কিভাবে ফিল্টারগুলো ইউজ করতে হয়, এরকম এটা করতে হয়। তো তার আগে বলি, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা ইউটিউব ভিডিও লিংকের নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর আপনারা চাইলে আমার এই ডিজাইনের প্রজেক্ট সাইটটা ঘুরে আসতে পারেন, এটা আমার ব্লগ পোস্ট। আজকে নেটের অবস্থা খুবই খারাপ, যে অনেক ইমেজ দেখা যাচ্ছে না। এই ইমেজটা এটা আপনারা ইয়ে করলে এটা ইয়ে হয়ে আসবে, ঠিক হয়ে যাবে। তো চলুন টিউটোরিয়াল শুরু করলে বুঝতে সুবিধা হবে। আমি এটা ইমেজটা ইয়েতে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমার সাইট থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা এটার উপর কাজ করতে পারেন, অথবা আপনাদের নিজের ইমেজের উপর কাজ করে দেখতে পারেন। তা এটা ডুপ্লিকেট কপি আমি এটা নিয়ে রাখছি, তার একটা কপি করি। কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলাম, একটা কপি হয়ে গেল। অথবা আপনি চাইলে এইভাবে দৌড়ে এই যে এখানে যে এটার উপর ছেড়ে দিলে একটা কপি হয়ে যাবে, এটা কপি হলো। তা এখন আমি যাব ফিল্টার, আমি ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টার থেকে স্টাইলাইজ থেকে এইখান থেকে এক্সট্রুড নামের একটা অপশন আছে, এক্সট্রুডে আমি ক্লিক করলাম। তার এক্সট্রুড অপশনটা চলে আসলো। এখানে টাইপ থাকবে প্যারা 9। এখানে সাইজটা আমি আমার ইমেজের উপর প্রয়োগ করব। আমি এটার উপর 100 দিয়ে দেখি, 100 দিলাম সাইজ। আর এখানে মার্কস ইনকমপ্লিট ব্লকস, এটা টিক চিহ্ন দেওয়া থাকবে, আমি টিক চিহ্ন দিয়ে নিলাম। তারপর আমি এটাকে ওকে করে দিলাম। এখানে ডেপথটা যেটা রয়েছে এটা 30 রাখলাম ডিফল্ট আকারে। দেখুন এখানে একটা ইয়ে চলে আসছে। তো এটাকে যদি আমি ওই ইনচুস মার্কস না দিতাম তাহলে কেমন দেখাতো। আমি এটার একটা কপি নিয়ে নিই নিচেরটার, সেটা দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে ফিল্টারে যাব, ফিল্টার থেকে স্টাইলাইজ থেকে এক্সট্রুড, এটা আমি উঠিয়ে দিলাম। তারপর এই দেখুন এটা পুরো পেজটা চলে আসছে। আগেটা কিন্তু পুরো পেজে আসে নাই। আমি যদি আপনাদেরকে দেখাই, আগেটা এইটুকু আসছে ওই মার্কস ইনকমপ্লিট দেওয়ার কারণে, কিন্তু এটা কিন্তু পুরো পেজে চলে আসছে। মানে আপনি আপনার ইমেজের আকার অনুসারে কাজ করবেন, যাতে ফলাফল পাবেন। এটা এক এক ইমেজ ফলাফল দিবে, কারণ এটা ইমেজ রেজুলেশন হাইটের উপর নির্ভর করে। তো আমি এটার উপরটা ডিলিট করে দিলাম, উপরটা আমি ইনকমপ্লিট রাখলাম না, ডিলিট করে দিলাম। এখন এটাকে আমি আরেকটা ফিল্টার ইউজ করবো। সেই ফিল্টারটা হচ্ছে, আমি যাব ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে পোলার কোঅর্ডিনেটস, এটা ইউজ করব। এই পোলার কোঅর্ডিনেটস এটা বর্তমান আছে, আমি যদি দেখাই এরকম গোলাকারে, এটা আমি ইউজ করব পোলার টু রেক্ট্যাঙ্গুলার। এটা উপর চলে আসছে। তাই এটাকে আমি যদি ছোট করে আর ছোট করে দেখি, এটা এরকম দেখাচ্ছে। তাই আমি এটাকে ওকে করে দিলাম। এখন আমাকে আরো কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এটাকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে রেন্ডার না, ফিল্টার থেকে ব্লার অপশন যাব, ব্লার থেকে রেডিয়াল ব্লার। এখান থেকে আমি এটার অ্যামাউন্ট এটা 100% করে দিলাম আগে। এটার ব্লার মেথডটা হবে জুম, আর কোয়ালিটিটা হবে বেস্ট। এখন এটাকে আমি নিচ থেকে উপর দিকে দিতে যাচ্ছি, তার জন্য এটা আমি নিচে নিয়ে আসবো। এটা কিন্তু যে কোনো দিকে আপনার মুভ হবে, এটা এইভাবে এটা আমি মিডলে নিয়ে আসলাম। মিডল থেকে এটা আমি ওকে করে দিলাম। দেখুন এটা যে ইমেজটার মতো প্রায় অনেকটা হয়ে গেছে। তাই আমি এই ইমেজটার একটা ডুপ্লিকেট কপি নিলাম। নেওয়ার পর
এটার ব্লেন্ডিং মোড, লেয়ারের ব্লেন্ডিং মোডটা আমি সফট লাইট করে দিলাম। এখন এটার যে অপাসিটিটা, আমি অপাসিটিটা কিছু কমিয়ে 90, হ্যাঁ 95 এরকম করে দিই। এখন আমি এটা উঠিয়ে দিলে দেখুন এই যে এরকম একটা সুন্দর ইফেক্ট হয়ে গেল। তা এটা একেবারে ইজি বললাম, যদি আপনি একটু চেষ্টা করেন। তা কয়েকটা ফিল্টার ইউজ এবং বেসিক ইমেজের ইউজ, এখানে কোনো আঁকা আঁকি কিছুই করা লাগবে না, আপনার মতোই করতে পারবেন। তা আমি এই ইমেজটা আমার ওয়েবসাইটে আমার ব্লগে দিয়ে দেবো, আপনারা চাইলে ইমেজটা ব্লগ থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের নিজস্ব ইমেজে করতে পারেন। আজকে এই পর্যন্তই, অন্য সময় অন্য টিউটোরিয়াল নিয়ে কথা হবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।